গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আমি চাই তোমরা সবাই খুব খুব ভালো থাকো। আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি। পুরোটা দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো সকালবেলা উঠেই রিভুর বাবা রিভুকে ব্রাশ করিয়ে দিচ্ছে, কারণ ওর স্কুল আছে আর আমি এদিকে ওর টিফিনটা রেডি করব। তো আজকে ওকে ভেবেছি লেমন রাইস বানিয়ে দেব। তার কারণ হচ্ছে যে আগের দিন পেটটা একটু ভালো ছিল না ওর, কারণ প্রচণ্ড গরমও পড়েছে। তো ও বলছিল যে একটু বমি বমি ভাব আছে, সেজন্য ভাবলাম যে একটু চালের কিছু আইটেম দিই। নয়তো আগের দিন ঠিক করেছিলাম যে মানে ব্রেড দেব, কিন্তু দিলাম না তারপর। তো এই দেখো, এখন আমি কড়াইয়ে তেল গরম করে দিয়েছি আর লেমন রাইসটা বানাবো। তেলের মধ্যে একটু কালো সর্ষে ফোড়ন দেব। তো আমার কাছে সেই মুহূর্তে কালো সর্ষে ছিল না, যার জন্য আমি সাদা সর্ষে দিয়েছিলাম। আর কারি পাতা ফোড়ন দেব। এরপর অড়হর কলাই আর বিউলির কলাইটা একটু ধুয়ে নিয়ে তারপরে তেলের উপরে দিয়ে দেব, কারণ ওগুলো যখন মুখে পড়বে তখনও বেশ সুন্দর খেতে লাগে। আর তোমরা ইচ্ছে করলে বাদামও ভেজে দিতে পারো, কিন্তু আমার ছেলে যেহেতু বাদাম ভাজাটা অতটা পছন্দ করে না, তাই আমি দিইনি। এরপর ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি অল্প একটু তেলের উপরে হলুদ দেব, মানে যেহেতু লেমন রাইস তো হলুদটা সামান্যই দেব, যাতে একটা লেমনিস ভাব আসে। তো সেটা দেওয়ার পর আমি সেদ্ধ করে রাখা বাসমতি রাইসটা দিয়ে দেবো। এরপর কিছুক্ষণ নেড়ে সামান্য চিনি দেব আর গ্যাস বন্ধ করে লেবুর রস ছড়িয়ে পুরোটা নামিয়ে নেব। মানে এটার টেস্টটা একটু টক মিষ্টি হবে আর বাচ্চাদের খেতেও খুব ভালো লাগে। আর যখন আমি চালটা সেদ্ধ করেছিলাম তখনই আমি নুন দিয়ে দিয়েছি, যার জন্য আমি আলাদা করে নুন দিলাম না। তো তোমরাও অবশ্যই বানিয়ে দেবে বাচ্চাদের বাড়িতে বা স্কুলের টিফিনে, ওরা কিন্তু খুব মজা করে এটা খাবে। আর দেখো, আমি কিন্তু অনেকটাই বানাচ্ছি, কারণ আমিও একটু টিফিনে নিয়ে চলে যাব আর তোমাদের দাদাভাইও সকালে এটা খেয়েই বেরিয়ে যাবে অফিসের জন্য। তো সেজন্য আমি বেশ অনেকটা পরিমাণ বানিয়ে নিচ্ছি। আর বাড়িতে যখনই আমাদের টিফিন বানানো হয়, মানে এই জাতীয় রিভুর জন্য আলাদা করে যখন বানাই, তখন তিনজনের একসাথেই বানিয়ে নিই, কারণ আবার তিনজনের জন্য আলাদা আলাদা পসিবল হয় না। তো আমার লেমন রাইসটা টোটালি কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন ওকে টিফিন বক্সে ভরেও দিয়েছি। একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ঢাকাটা লাগিয়ে দেব। আর ওখানে আমাদের তো আছেই, আমি সেটা টেবিলে রেখে স্কুলের জন্য বেরিয়ে যাব। তোমাদের দাদাভাই খেয়ে নেবে আর বাকিটা আমার জন্য রেখে যাবে। আর এই যে দেখো, কালারটা পুরো লেমন ইয়োলিশি এসছে, একটা খুব সুন্দর, বাচ্চাদের দেখতেও ভালো লাগবে আর ওদের দেখতে ভালো লাগলে তো ওরা সেটা খুব ভালোবেসেই খেয়ে নেবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পেয়ারা, কারণ ও স্কুল থেকে যখন আসবে আর আলাদা করে ওর ফ্রুটস খাওয়ার টাইম থাকে না, যার জন্য আমি ওকে স্কুলের টিফিনের সাথেই দিয়ে দিই। তো এরপর তো আমি স্কুলের জন্য বেরিয়ে যাব আর ওকে রেডি করে আগে বের করে দেব, তারপরে আমি ফুল টুল তুলবো, আমি রেডি হব, রান্নার কাজটা কিছুটা এগিয়ে দেব। আর তোমাদের দাদাভাই ইদানিং আমাকে স্কুলে ছেড়ে আসছে, তার কারণ সকালটাও বাড়িতে থাকে, তো আমাকে একটু ছেড়ে এলে আমারও অতটা তাড়াহুড়ো করে রেডি হতে হয় না, যার জন্য আমি ওকে বলি তুমি একটু আমাকে ছেড়ে দিয়ে আসবে। এরপর তো আমি রান্নাঘরে চাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ তোমার দাদাভাই যে ছাড়তে গেছে ও জাস্ট 5 মিনিট মতোই লাগে, তো চলে আসে, যার জন্য আমি চাটা বসিয়ে দিয়ে বাগানে ফুল তুলতে গেছিলাম। আর দুধ চা তো একটু না ফুটলে ভালো লাগে না। আর এই দেখো গাছে কত রকমের ফুল হয়েছে। তো এদিকে ফুল তুলতে তুলতে পাশের বাড়ির যে দিদিটা, তো সে আমাকে ডাকলো। মানে দেখা তো সারাদিনে হয় না, সারাদিনে কি বলতে মানে 3-4 দিন ছাড়া ছাড়া হয়তো কখনো দেখা হয়। তো ওই সকালবেলা যখন আমি বেরোই তখন হয়তো উনিও আসেন ফুল তুলতে, তখনই দেখা হয়। তো এটা সেটা গল্প করতে করতে হয়ে গেছে ফুল তোলা। আর দেখলাম বাগানে কতগুলো শাক হয়েছে, তো সেগুলোই আমি তুলছিলাম। আর এর মধ্যে তোমাদের দাদাভাইও এসে গেছে। তো ও যে কখন ভিডিওটা করেছে আমি প্রথমে দেখিনি, তারপর আমাকে বলছে দেখো তোমার ভিডিও তুলছি তো তাকাও। তো সেজন্য আমি একটু পোজ দিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমার শাকটাক তোলা হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছি, তারপরে এবার রেডি হয়ে যাব, রেডি হয়ে বেরিয়ে যাব। তারপর স্কুল থেকে ফিরে ভাবলাম যে একটু ডিম সেদ্ধ করি। তো এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন আরেকটা কাজও আমার হচ্ছে, যে ওপরে আমাদের মার্বেলের কাজ হচ্ছে, তো সেই মিস্ত্রিদের তো চা দিতে হয়, যার জন্য আমি এসে আবার চা করি। আর এই যে দেখো, আজকে রান্না হয়েছে ডাল, তারপর ওই শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ির মতো একটা, আর হয়েছিল মাছ ভাজা, আর ছিল উচ্ছে আলু ভাতে। আর জানো তো, উচ্ছেগুলো আমাদের নিজেদের গাছের। আর তো দুপুরবেলা টক দই খাবো, সেটা ভাতের সাথে খাওয়া হবে, ফ্রিজে রাখা আছে। আর এই গরমের মধ্যে না অনেক রকম তরকারি খেতে আর ইচ্ছেও করছে না।
তো তোমাদের দাদাভাইও কদিন ধরে বলছে যে দই দিয়ে ভাত খাবো, আর কিছু করো না। কিন্তু এত রকম গাছে সবজি হয় যে না করলে নষ্ট হবে, যার জন্য করতেও হয় একটা দুটো। আর এই যে আমি এখন ওটস চিলা বানাবো বলে ওটসটা একটু ভিজিয়ে নিচ্ছিলাম। মানে আমার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে, তো ওটসটা একটু ভিজিয়ে নিলে অ্যাসিডের প্রবলেমটা হয় না। তো ওদিকে আমি মিস্ত্রিদের চা বসিয়ে দিয়ে আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে এই কাজগুলো এদিকে করতে চাইছিলাম। আর চুড়িদার আমি চেঞ্জ করিনি তখনও, কারণ আমি ভাবলাম একবারে স্নান করে তারপরে ড্রেস চেঞ্জ করে নেব। তো এদিকের কাজগুলো করে তারপর যে কুকুরটা থাকে ওকে একটু ভাতটা দিয়ে আমি তারপরে স্নানে চলে যাই। এই যে দেখো, ভাত দিতে একটু দেরি হচ্ছিল বলে ও দরজার সামনে বসে মানে একটা অন্য রকমের আওয়াজ করছিল। তো এগুলো আমাদের সাথে থাকতে থাকতে আমরা বুঝে গেছি, যার জন্য আমি ভাবলাম একটু দেরি হচ্ছে তো ওকে দুটো বিস্কুট এখন দিয়ে দিই। তো ওকে একটু বিস্কুট দিয়ে দিলাম। তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ দেখলাম ঘরে অনেকগুলো কাজ পড়ে আছে, তো স্নান করে এসে সেগুলো আর ইচ্ছে করবে না। এই যে যেমন সকালে আমি বেডশিটটা কাচতে দিয়েছিলাম, তো আর তো আমার ওটা সকালবেলা যে চেঞ্জ করে যাব সেটা টাইম হয়নি, তো আমি সেজন্য বেডশিটটা তারপরে এসে চেঞ্জ করে নিচ্ছিলাম। তারপরে এই যে আচারটা করা ছিল সেটাও কেউ একটু রোদে নামিয়ে দিয়ে যায়নি, তো সেটাও রোদে দিয়ে দিলাম। আর একটা ফ্যামিলিতে না একটা মানে মহিলা যদি না ঠিক মানে টাইম মতো থাকে, যেমন আমি সকালে বেরিয়ে যাই তো আমার কত কাজ যে উল্টো পাল্টা হচ্ছে, যেহেতু আমার 10:30 থেকে স্কুল, তো পুরো রুটিন চেঞ্জ হয়ে গেছে। যেমন আমার দুধওয়ালা দুধ দিয়ে যায় কিন্তু দুধটা কেটে যায়, তারপরে এই যে আচারটা রোদে দেওয়া হয় না। একদিন কি হয়েছে শোনো, একদিন এসে দেখছি যে মানে আমার বাড়িতে চাবি দিয়ে যায়নি, মানে আমার রান্নার মাসি লাস্টে চাবি দিয়ে যায়, তো ও টোটালি চাবি দিয়ে যেতেই ভুলে গেছে। তো আমি এসে দেখছি ঘর পুরো খোলা, মানে ভাবো কীরকম ঘটছে এক একটা। তো যাই হোক, দুপুরবেলা স্নান টান করে পুজো সারা হয়ে গেছে, তারপরে রিভুও চলে এসেছে আর আমরা দুজন খেয়েও নিয়েছি। তারপরে কতগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো কেচে নিয়ে আমি ছাদে মেলতে এসেছিলাম। আর ভালো জামা কাপড় আমি দিই না কাচতে, আমার যে কাচাকাচি করে যে দিদিটা তাকে দিই না, কারণ আমি নিজে কেচে নিই, কারণ ওরা তো আর অত যত্ন করে ভালোগুলো কাচে। এদিকে দেখো, আমি রান্নাঘরে রুটি করছিলাম, হঠাৎ করে দেখছি রিভু তো পরের ঘরে নেই, তো গিয়ে দেখছি ও দরজা খুলে মুখটা চাটলো না, হাত পা টিপে দিচ্ছে। কেন কি ও প্রচুর হাঁটা চলা করে, দৌড়োদৌড়ি করে, তো ওর পায়ে ব্যথা হচ্ছে, তো তাই আমি ওর হাত পা টিপে দিচ্ছি। তো আমি বললাম যে বাবা তুই তো আমার কোনোদিন হাত পা টিপে দিস না। তো হ্যাঁ বললে টিপে দেয়, কিন্তু ও না এরকম এই পশু পাখি গরু ছাগল বা গাছপালা বলো ভীষণ ভালোবাসে। দেখছো কীরকম হাত পাগুলো টিপে দিচ্ছে। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা এতটুকুও ভালো লাগে তো একটা লাইক করে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।